এখানেই থাকতো আদিম যুগের ভয়ঙ্কর সব গুহা মানবেরা, আজ থেকে প্রায় ৩০ লক্ষ বছর আগে। এখনও হাওয়ায় কান পাতলে শোনা যাবে এদের পায়ের শব্দ। বৃষ্টি এসে গেছে, এই বড় বড় পাথরের নিচে আমি এবার আশ্রয় নেব। তো দুধারে জঙ্গল, তবে মাঝখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বেশিক্ষণ এখানে ওয়েট করাও। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন আর সেই সঙ্গে চান ইতিহাস আর রহস্যের গন্ধ, তাহলে অবশ্যই আমার সঙ্গে চলুন আজকে জঙ্গল, পাহাড় আর মালভূমি দিয়ে ঘেরা মধ্যপ্রদেশের এক অতি প্রাচীন আদিবাসী গ্রাম ভীমবেটকা। শোনা যায় অজ্ঞাতবাসের সময় মহাভারতের ভীম এখানেই বিশ্রাম নিতেন, আর এখান থেকেই তিনি সাধারণ প্রজাদের সুখ দুঃখের কথা শুনতেন। এই ভীমবেটকা রক শেল্টারের দিকে পৌঁছানোর আগে আমরা টিকিট কাটলাম এই টিকিট কাউন্টার থেকে, আর এত বৃষ্টি হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে গেছি। এবার এই রাস্তাটা, যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ভীমবেটকা রক শেল্টারের দিকে যাবে। যাত্রী সমেত 5 সিটার একটা গাড়ির জন্য এখানকার এন্ট্রি ফি মোট 150 টাকা। ভোপাল থেকে ভীমবেটকা রক শেল্টার পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টা বেশি লাগে না। আমরা হোসাঙ্গাবাদ হাইওয়ে ধরে এসে এখন বনের পথ নিয়েছি। এই রাস্তাটা যাচ্ছে রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। আমরা এই ভীমবেটকায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, এবং এখান থেকে এই কার পার্কিং এরিয়া থেকে এই ডান দিকে এই জায়গাটা দিয়ে আমরা ঢুকবো ভেতরে। এখানে যে আমাদের ঐতিহাসিক যে বিভিন্ন রকম নিদর্শন, সেইগুলো আমরা দেখব। চলুন ভেতরে ঢোকা যাক। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। এগুলো সমস্ত পাথরের ওপর পিতলের একটা ফলকে লেখা। এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো জানা যাবে। এই ম্যাপটা ফলো করে কিন্তু ভেতরে যেতে হবে। বিভিন্ন রকম পয়েন্ট, সেই পয়েন্টগুলো দেখে আমাদের যেতে হবে। এইবার ভেতরে ঢুকবো আমি। চলুন, কি রহস্য লুকিয়ে আছে সেটা দেখা যাক। শিকারের জন্য এরাই প্রথম বানাতে শিখলো বিভিন্ন রকমের অস্ত্র, আর একই সঙ্গে এরা আমাদের রং তুলি দিয়ে আঁকতেও শেখালো। তারপরে একদিন প্রকৃতির রোষে সবকিছুই চাপা পড়ে গেল মাটির নিচে। 1957 সাল, বিজ্ঞানী ভিএস ওয়াকাঙ্কার এই এলাকায় প্রত্নতাত্ত্বিক সার্ভে চালানোর সময় লক্ষ্য করলেন কিছু বেলে পাথরের উঁচু ঢিবি। শুরু হয়ে গেল খোঁড়াখড়ি, আর তারপরে মাটির তলা থেকে যা বেরিয়ে এলো। প্রাগৈতিহাসিক যুগের বড় বড় পাথরের চাই বা রক ক্লাস্টার একটা একটা করে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো। পাহাড় প্রমাণ এসব পাথরের ঢিবির মধ্যে রয়েছে গভীর অন্ধকার গুহা বা রক শেল্টার। লক্ষ লক্ষ বছর আগে গুহা মানবেরা আশ্রয় নিত এই রক শেল্টারের মধ্যে, যার দেয়াল জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র প্রমাণ। দেখুন বন্ধুরা, আমি একটু ক্লোজ আপে নিয়ে যাচ্ছি। পেন্টিংটা দেখুন। এই পেন্টিংগুলো দেখার জন্য এখানে আসা। আর এই স্ট্রাকচারগুলো যেগুলো দেখছেন সম্পূর্ণ ন্যাচারাল। পরীক্ষা করে দেখা গেছে যে এখানকার গুহা মানবদের আঁকা ছবিগুলোর মধ্যে অনেকগুলো প্রায় 40,000 বছরের পুরনো। রোজকার জীবনে এদের যা যা ঘটতো তার সব কিছুই ফুটিয়ে তুলতো পাথরের দেওয়ালে ছবির মাধ্যমে। আর যেহেতু শিকার করেই বেঁচে থাকতে হতো, তাই শিকারের ছবি, বিভিন্ন রকম জীব জন্তু পশু পাখি বেশি প্রাধান্য পেয়েছে এই ছবিগুলোর মধ্যে। প্রায় প্রাগৈতিহাসিক যুগ, মানে আজ থেকে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে, যখন মানুষ প্রস্তর যুগের সময় ছিল, প্রস্তর যুগের মানুষদের জীবনযাত্রা কেমন ছিল বা তার দৈনন্দিন জীবনযাত্রা কীভাবে চালাতো, তার নিদর্শন তারা রেখে যেত এই পাথরের গায়ে বিভিন্ন রকম এঁকে বা বিভিন্ন রকম চিহ্নের মাধ্যমে। সেইগুলো দেখতে আপনাকে একবার এখানে আসতে হবে, ভীমবেটকা। বৃষ্টি এসে গেছে, কিন্তু ভয় নেই। এই বড় বড় পাথরের নিচে আমি এবার আশ্রয় নেব। এই এসে গেছি আর একটা পাহাড়ের গুহার মধ্যে। গুহাটার ভেতরে একবার খেয়াল করুন বন্ধুরা, এটা হচ্ছে গুহা। বাইরে বৃষ্টি পড়ছে। এখন যেটা রয়েছি
সেটা হচ্ছে রক শেল্টার 3। এইখানে 5খানা স্ট্রাকচার আছে, ক্লাস্টার আছে, আর এখানে কিন্তু প্রচুর বাদুড় আর চামচিকিও রয়েছে। চলুন ভেতরে যাই। এখানে সব মিলিয়ে প্রায় 15টা রক শেল্টার আছে, আর যার মধ্যে রক শেল্টার 3 সবচেয়ে বড়, এবং যার ফলে এটাকে বলা হয় অডিটোরিয়াম। প্রায় 39 মিটার লম্বা আর 17 মিটার চওড়া এই রক শেল্টারে প্রায় 17টা জায়গায় বিভিন্ন রকমের আঁকা লক্ষ্য করা যায়। পাথরের দেওয়ালের গায়ে এই গর্তগুলো গুহা মানবদের নিজেদের হাতেই তৈরি। কিন্তু এখানে আর একটা পেন্টিং দেখাচ্ছি, এই পেন্টিংটা দেখুন। এই ফিগারগুলো দেখুন, কিছু একটা লেখা, কোনো চিহ্নের মাধ্যমে লেখা রয়েছে। এবার আরো ভেতরে যাব। জু রক 177 মিটার, এখানে জু রক। এইদিকে বৃষ্টিতে আমরা এখন একটা পাথরের নিচে আশ্রয় নিয়েছি। কেমন লাগছে বলো তোমার? কি এক্সাইটিং লাগছে, প্যালিওলিথিক এজের সব কেভস গুলোর মধ্যে, আর কেভ পেইন্টিং গুলো পুরো দেখা যাচ্ছে। আর চতুর্দিকে যে নিঃশব্দতা, সবুজ গাছপালা, প্রকৃতি, আর এই পাথর পাহাড়, অসাধারণ। মানে এখানে না এলে দেখা যায়, কিন্তু এরকম গুহা দেখা যায় না। হ্যাঁ, এরকম গুহা। আমরা যে মানুষ তার বিবর্তন হয়েছে, আমরা প্রস্তর যুগ থেকে এই এখন বর্তমান আধুনিক যুগে এসেছি, সেই ইতিহাসটা এইখানে খোদাই করা আছে। কেভের মানে পুরো লেয়ার গুলো এক্সপ্লেন করা আছে, রকের লেয়ার গুলো। এখন বৃষ্টি পুরোপুরি থামেনি, কিন্তু একটু কমেছে। বেশিক্ষণ এখানে ওয়েট করাও যাবে না, এখন অনেকখানি দেখার আছে। 5টা এবং রক শেল্টারের ক্লাস্টার বললাম আপনাকে, একটা দেখলাম, আর একটা দেখতে যাচ্ছে এদিক দিয়ে। পুরো দুধারে জঙ্গল, তবে মাঝখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। ওটাও কিন্তু অ্যাকচুয়াল রক। আমরা এবার এগিয়ে চলেছি জু রক দেখতে, মানে রক শেল্টার 4। এখানে আর কোনো রক শেল্টারে এত বেশি আর বিচিত্র প্রজাতির পশু পাখির ছবি নেই, আর তাই এর নাম দেওয়া হয়েছে জু রক। সামনে আপনারা যাকে দেখছেন, ও আমাদের পাপ্পু ভাইয়া, গাড়ির পাইলট। সমস্ত রক শেল্টারগুলো ঘুরে ঘুরে পাপ্পু ভাইয়াই আমাদের দেখিয়েছিল। মুনমুন তো পিছিয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা, জু রক নাম্বার 4। এটা জু রক নাম্বার 4। এই রক শেল্টারের দেওয়ালে 16টা প্রজাতির 250 জীবজন্তু আর পশু পাখির ছবি দেখতে পাওয়া যাবে। একটা প্রায় আস্ত চিড়িয়াখানা। এই ছবিগুলোর বয়স 10 থেকে 15,000 বছর। এত বছরেও কিন্তু এই রং মুছে যায়নি, তার কারণ এই রং তৈরি হতো হেমাটাইট আর কলিচুন দিয়ে, আর রংটাকে পোক্ত করার জন্য এরা রঙের মধ্যে বিভিন্ন প্রাণীর চর্বি এবং গাছের আঠা মিশিয়ে দিত। আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা রক শেল্টার 5। এই পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায়। যতই ভেতরে ঢুকতে শুরু করলাম, ততই জঙ্গল যেন আরও বেশি ঘন হতে থাকলো। কিন্তু এই পাথরগুলোর মধ্যে এমন কোনো অমোঘ আকর্ষণ আছে, যাতে আমরা ক্রমশ এগিয়ে যেতে লাগলাম। সামনে দেখুন বন্ধুরা, একটা কচ্ছপের মতো একটা স্ট্রাকচার, কচ্ছপের স্ট্রাকচার। এটা একটা ভিউ পয়েন্ট, আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে রক শেল্টার নাম্বার 8। মানে আমরা অনেকগুলো রক শেল্টার দেখলাম। মানে এই পাথরের গুহা বা পাথরের যে তৈরি একটা আচ্ছাদন, ঢাকনা, তার নিচে গুহা মানবরা কিন্তু আশ্রয় নিত। এই দেখুন কি বড়। এই সামনে যে রক শেল্টারটা রয়েছে, দেখি এর মধ্যে ঢোকা যায় কিনা। দারুণ জায়গা, বাহ, দারুণ জায়গা, দারুণ জায়গা। ভাবুন বন্ধুরা, হাজার হাজার বছর আগে গুহা মানবেরা এখানে আশ্রয় নিয়ে থাকতো।
আর সেখানে আমরা এখন রয়েছি। দেখুন চতুর্দিকটা ভালো করে দেখুন। রক শেল্টার নাম্বার 9। ঘোড়া ওখানে দেখো হান্ট বাহ। করছে, এদিকে এলিফ্যান্ট, এদিকে হর্স, ওদিকে উপরে সোলজার হান্ট করছে। এদিকে একটা মানে পাথ হবে কিছু একটা, দেখো এটা এখান হ্যাঁ, থেকে হ্যাঁ। গিয়ে এদিকে বেরোচ্ছে। অপূর্ব। এটা হচ্ছে রক শেল্টার নাম্বার 10। দেখুন গুহার নিচে কত কি লেখা রয়েছে। এটা একটা সেলিব্রেশন হবে, দেখো হ্যাঁ, মানুষজন। গুহালিপি। এটা রক শেল্টার নাম্বার 11 যাচ্ছে। এটা এদিকে 12, এদিকে 12 যাচ্ছে, আর এদিকে যাচ্ছে 11। বিবর্তনের ধাপে ধাপে ছবির ধরনও পাল্টেছে। প্রথম দিকে গুহা মানবরা যেখানে আঁকত শিকার আর বিভিন্ন পশু পাখির ছবি, তার পরে যারা এসেছে তারা আগের ছবির ওপরেই যুদ্ধের, গান বাজনার এবং বিভিন্ন রকম শোভাযাত্রার দৃশ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। তবে ছবি আঁকার কাজটা নেহাত সহজ ছিল না। কোথাও গাছে উঠে, কোথাও মাচা বেঁধে, আবার কোথাও পাথরের খাঁজে ভর দিয়ে এরা আঁকত উঁচু উঁচু পাথরের দেয়ালে। গাছের তন্তু, প্রাণীর লোম, আবার মাঝে মাঝে নিজেদের আঙুলও তুলি হিসেবে ব্যবহার করত। এখানে সব জায়গা দিয়ে কোথায় যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু একরকম মনে হচ্ছে। কিন্তু ওই নাম্বার দেখেই আমাদের চিনতে হচ্ছে যে জায়গাগুলো, রক শেল্টারগুলো আলাদা। অপূর্ব জায়গা। এটা রক শেল্টার 13। এটা দেখুন বন্ধুরা, এটা 13 নম্বর রক শেল্টার। এইবার আমাদের ফিরতে হবে, মানে সবকটাই মোটামুটি দেখে নিলাম। তো আপনারা যদি পারেন এখানে আসবেন, খুব দূর নয়। এটা আপনি ভোপাল শহর থেকে 50-60 কিলোমিটার দূরে, লালঘাটি হয়ে আপার লেকের পাশ দিয়ে ঘুরে এখানে চলে আসতে হয়। এই জায়গাটা হচ্ছে ভীমভেটকা, পুরো মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের পাদদেশে একটা, খুব উঁচু নয় জায়গাটা, কিন্তু পর্বতের পাদদেশ। সেইখানে এই রক শেল্টারগুলো রয়েছে এবং সেখানে আপনাকে আসতে হবে। আর এইরকম সময় এলে সবচেয়ে ভালো লাগবে। একটু বৃষ্টি হবে, সম্পূর্ণ বৃষ্টি হবে না। তো যাই হোক বন্ধুরা, হাঁপিয়ে গেছি কারণ অনেকখানি নেমেছি, উঠতে হচ্ছে। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঘুরতে থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।